পাকিস্তান কি সত্যিই ভেঙে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই প্রশ্ন এখন পুরো বিশ্ব জুড়ে। দাবি করা হচ্ছে বেলুচিস্তান নাকি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে এবং ৮৫% এলাকা এখন বিদ্রোহীদের দখলে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা কি? বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA কি আসলেই পাকিস্তানকে টুকরো করে দিল? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান আবারও এক ভয়াবহ সহিংসতার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুলিশ ও সামরিক বাহিনীর উপর একের পর এক প্রাণঘাতী হামলা, নিরাপত্তা সদস্যদের অপহরণ ও পাল্টা সামরিক অভিযানে পুরো অঞ্চল এখন উত্তপ্ত। ঠিক এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি নাটকীয় দাবি, বেলুচিস্তান নাকি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। এমনকি প্রদেশটির অধিকাংশ এলাকা নাকি এখন স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে। কিন্তু এসব দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল কতটা? বেলুচিস্তান লিবারেশন আর্মি কি সত্যিই স্বাধীনতা ঘোষণা করেছে? পাকিস্তান কি সত্যিই ভেঙে যাওয়ার পথে? ডন, আল জাজিরা, রয়টার্স ও এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিঃসন্দেহে গুরুতর। কয়েক দশকের বিচ্ছিন্নতাবাদী সংঘাত এখন আরও সংগঠিত এবং প্রাণঘাতী রূপ নিয়েছে। চলতি জুলাইয়ে 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন। জবাবে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা তোমাদের ধাওয়া করব, আমরা তোমাদের আঘাত করব। তবে আন্তর্জাতিক ভূরাজনীতি ও স্থলভাগের বাস্তবতা বলছে বেলুচিস্তান পাকিস্তান থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে কিংবা BLA সেখানে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করেছে। এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত পোস্ট ও বিবৃতির উপর ভিত্তি করেই এই ভাঙনের গুজব ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো BLA দীর্ঘদিন ধরে স্বাধীন বেলুচিস্তানের দাবি জানিয়ে আসছে। তারা প্রায়ই সাময়িকভাবে কোনো মহাসড়ক অবরোধ বা প্রত্যন্ত এলাকায় গেরিলা হামলা চালায়, কিন্তু পাকিস্তানি বাহিনী দ্রুতই সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কোনো সশস্ত্র গোষ্ঠীর সাময়িক হামলা আর একটি ভূখণ্ডের স্থায়ী প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়া এক বিষয় নয়। বেলুচিস্তানের প্রাদেশিক সরকার এখনও বহাল আছে এবং পাকিস্তানের সেনাবাহিনী কোয়েটা সহ সব বড় শহর, বিমানবন্দর ও গদর বন্দরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে পাকিস্তান এখনই ভেঙে না গেলেও ইসলামাবাদের জন্য উদ্বেগটা মারাত্মক। বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের 44%। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাস, তামা ও সোনার মজুদ। বিশেষ করে চীনের কোটি কোটি ডলারের শিপেক প্রকল্পের কেন্দ্রবিন্দু এই বেলুচিস্তানের গদর বন্দর। BLA এর অভিযোগ তাদের সম্পদ লুট করা হচ্ছে, ফলে তারা এখন চীনা প্রকৌশলী ও সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাচ্ছে, যা পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কে বড় ধাক্কা দিচ্ছে। একই সাথে আফগান সীমান্তে TTPর হামলা, তীব্র অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে পাকিস্তান এক জটিল ফাঁদে পড়েছে। শুধু সামরিক শক্তি দিয়ে প্রায় 8 দশকের এই পুরনো ক্ষোভ দমন করা সম্ভব নয়। পাকিস্তান যদি বেলুচ জনগণের রাজনৈতিক অধিকার ও সম্পদের ন্যায্য অংশ দিতে ব্যর্থ হয়, তবে রাষ্ট্রটি এখনই ভেঙে না গেলেও এই সহিংসতার আগুন নেভানো অসম্ভব হয়ে পড়বে।